আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা এলিমেন্টরের সাহায্যে এই যে ল্যান্ডিং পেজটা আমরা করতেছি সেটার ওয়ার্ক সেকশন যেটা ছিল সেটা কমপ্লিট করেছিলাম এই পর্যন্ত। তো আজকের এই পর্বে আমরা এই ওয়ার্ক সেকশনটিকে সম্পূর্ণ মোবাইল এবং ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ করব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে এডিটর প্যানেলটাকে ওপেন করতে হবে এলিমেন্টরের সাহায্যে। এডিটর প্যানেলটাকে ওপেন করার পর প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ওয়ার্ক সেকশন যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং রেসপন্সিভ করতে হবে প্রথমে ট্যাবলেট ডিভাইসের জন্য। সো চলুন আমরা একটু ওয়েট করি এই ইন্টারফেসটা লোড হওয়ার জন্য। দেন আমরা এই যে ওয়ার্ক সেকশন যেটা আছে ওয়ার্ক সেকশনে চলে যাব। দেন আমরা এখানে রেসপন্সিভ মোড যেটা আছে এখানে ক্লিক করব। রেসপন্সিভ মোডে ক্লিক করার পর প্রথমেই আমরা ট্যাবলেট পোর্ট্রেটে চলে যাব ট্যাবলেট ডিভাইসের জন্য। দেন আমরা হাউ ইট ওয়ার্কস যে সেকশনটা আছে, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম। দেন আমাদেরকে এইটার মধ্যবর্তী যে জায়গাগুলো আছে সব কিছুর জন্য আমাদেরকে এটাকে প্রথমেই কিছু প্যাডিং মার্জিন সব কিছু দিয়ে এটা যেভাবে দেখা যায় আর কি সুন্দর দেখা যায় সেরকমই আমরা এখন ডিজাইন করব। তো প্রথমেই আমরা এই যে কার্ডগুলো আছে আমার, এই কার্ডগুলো আমরা কার্ডের উইথগুলোকে একটু বাড়িয়ে দিব আর কি। প্রোগ্রেসের যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোকে আমরা পার্সেন্টেজ হিসাবে মানে আমরা দুটি কলামে রাখতে চাচ্ছি আর কি। এখানে দুটি কলামে রাখতে চাচ্ছি যেহেতু, সেজন্য আমরা এটাকে 50-50 করে পিক্সেল দিয়ে দিব। ফার্স্ট কন্টেইনার যেটা আছে এই কার্ডগুলোকে সিলেক্ট করব আমরা, প্রোগ্রেস কার্ডগুলোকে। দেন আমরা এইখানে উইথ যেটা আছে পিক্সেলে এইটা পার্সেন্টেজ নিয়ে নিব এবং এটাকে আমরা 50 পিক্সেল দিয়ে দিব। সেম এজ পরবর্তীটাকেও আমরা সিলেক্ট করব এবং পার্সেন্টেজ যেটা আছে এইটাকে 50 পিক্সেল করে দিব। দেন তার পরবর্তী যেটা আছে প্রোগ্রেস কার্ড তৃতীয় যেটা আছে এইটাকেও সেম এজ পার্সেন্টেজ করে এটাকে 50 পিক্সেল দিয়ে দিলাম, 50% আর কি দিয়ে দিলাম। তারপর যেটা আছে এইটাকে সিলেক্ট করে 50% দিয়ে দিলাম। তো আমরা দেখতে পারতেছি প্রতিটা কিন্তু একটা কলাম নিচ্ছে। তো আমরা এইগুলোকে 50 থেকে আরেকটু কমিয়ে দিব। এগুলোকে আমরা 48 দিলাম অথবা 45 দিলাম। হ্যাঁ, 45 দিলাম। এইটাকেও আমরা ঠিক একইভাবে 45ই দিলাম। হ্যাঁ, তো দেখতে পারতেছি খুবই সুন্দরভাবে এগুলো 45 দেওয়ার ফলে কাজ করতেছে ভালোই। তো আমরা এগুলোকে 45 সবগুলোকে রেখে দিব। এইটাতে ক্লিক করলাম, এইটাকেও 45 দিলাম। তারপরের যেটা আছে চতুর্থ যেটা আছে আর কি লাস্টের যেটা, এইটাকেও আমরা পার্সেন্টেজে 45% দিয়ে দিলাম। তো এই সেকশন যেটা আছে এটা খুবই সুন্দরভাবেই এখানে আছে। তারপর আমরা চলে যাব নিচের এরিয়াতে। নিচের এরিয়া যেটা আছে আর কি আমাদের থার্ড কন্টেইনার যেটা আর কি, এই ভিডিওর কন্টেইনার যেটা আছে এইগুলোকে আমরা প্রথমেই এটার ডিরেকশন যেটা আছে এই ডিরেকশনটাকে রো যেটা আছে এইটাকে আমরা ভার্টিক্যালি করে দিলাম। ভার্টিক্যাল রো দেওয়ার পর এইখানে আমাদেরকে উইথ যেটা আছে এই সম্পূর্ণ কন্টেইনারের যে উইথটা আছে এইটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিব আর কি। কন্টেন্টের উইথ থেকে এই মেইন উইথ যেটা আছে এটাকে পিক্সেল থেকে পার্সেন্টেজে নিয়ে এইটাকে সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম থার্ড কন্টেইনারের সম্পূর্ণ যে উইথটা আছে এটাকে 100% দিয়ে দিলাম। হ্যাঁ, 100% যদি আমরা দিয়ে দিই, যদি এটাকে ইয়ে করি, দুঃখিত, হ্যাঁ আমাদেরকে থার্ড কন্টেইনার না, সরি, এইটাকে আমরা কেটে দিব। লেফট যে কন্টেইনারটাকে আছে আর কি, এটা আগে ছিল 65, এইটাকে আমরা 100% করে দিলাম, 100% করে দিব। হ্যাঁ, তারপরের যেই কন্টেইনারটা আছে আর কি রাইট কন্টেইনার, এইটাকে সিলেক্ট করব। রাইট কন্টেইনার যেটা আছে এটাকেও আমরা 100% করে দিব এই ডিভাইসের জন্য, 100% করে দিব। হ্যাঁ, 100% করে দিলে দেখবো এইটা কিন্তু খুবই সুন্দরভাবে শো করতেছে। এবং যদি আমরা এই রাইট কন্টেইনারে চলে যাওয়ার পর এই যে লেখা এগুলো খুবই সুন্দরভাবে আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি এইটা একটা থেকে আরেকটা আছে। তো আমরা এই যে ইমেজগুলো আছে এগুলোকে রাইট কন্টেইনার হিসাবে এইটা একটা করে যদি আমরা দেখি, এখানে আমার কাছে মনে হচ্ছে এইটা পারফেক্টই মনে হচ্ছে আর কি। তো আমরা যদি এইটাকে স্লাইডস টু শো যেটা আছে এটা যদি 2 করে দিই তাহলে মনে হয় আরেকটু বেটার হবে এইগুলোর মধ্যবর্তী যে, হ্যাঁ এইখানে আমার কাছে মনে হচ্ছে যে
একটার মধ্যে যে একটা থেকে আরেকটার দূরত্ব একটু বাড়িয়ে দিলে ভালো হয়। এই জন্য চলে যাব এখানে ইমেজে চলে যাওয়ার পর ইমেজের বর্ডার যদি আমরা দিতে চাই আর কি, যদি আমরা চাই বর্ডার দিতে পারি। নেভিগেশন যেগুলো আছে ঠিকই আছে, আমরা এখানে আর কোনো বর্ডার দিলাম না আর কি। বর্ডার না দিয়ে আমরা একটা কাজ করব, এখানে স্লাইডস টু শো, এখানে ইমেজে স্ট্রেচ এডিশনাল অপশন থেকে এগুলোকে না, এইটার কোনো অপশন এখানে পাচ্ছি না। তো পারফেক্টই মনে হচ্ছে। ইমেজের রেজুলেশন ফুল, স্লাইডস টু শো, স্ক্রল। আচ্ছা, এটা ইমেজের স্ট্রেচ যদি অন করে দিই, এটা সম্পূর্ণ আর কি একটা থেকে আরেকটা যে স্ট্রেচ অপশনটা নিয়ে নিবে। আচ্ছা, তাইলে আপাতত আমরা এইটাকে এভাবেই যেহেতু পারফেক্ট মনে হচ্ছে, আর কোনো গ্যাপের প্রয়োজন মনে হচ্ছে না, পাচ্ছি না আর কি, এখানে কোনো অপশন নেই গ্যাপের ইমেজের, তাহলে এটাকে আমরা এতটুকুই রাখলাম। যদি আমরা অ্যাডভান্সে গিয়ে মার্জিন দিই রাইট সাইডে 10%, এটা সম্পূর্ণ জায়গা থেকে আর কি মার্জিন পাচ্ছে। সো আমাদের কোনো প্রয়োজন নেই মার্জিন পেডিং কিছুরই। আমরা এটাকে এ পর্যন্ত রেখে একটা আপডেট দিলাম ট্যাবলেট ডিভাইসের জন্য আর কি। তারপর আমরা মোবাইল ডিভাইসের চলে যাব আর কি। এইটা এইখানে এই জন্য এতটুকুই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে আর কি। তো মোবাইল ডিভাইসে চলে যাব। মোবাইল ডিভাইসে চলে যাওয়ার পর সেম এজ আমরা হাউ ইট ওয়ার্কসে চলে যাব। প্রথমেই দেখবো এগুলো কি ঠিক আছে কি না। এইখানে লেখাটা একটু লাইন হাইটটাকে একটু বাড়িয়ে দিতে হবে এই মোবাইল ডিভাইসের জন্য। চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর টাইপোগ্রাফি যেটা আছে, টেক্সট এডিটরের টাইপোগ্রাফির লাইন হাইট যেটা আছে এটাকে আমরা একটু সুন্দর করে দেবো 1.4 em। হ্যাঁ, এটা পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এখানে যাব, এগুলো দেখতে পারতেছি খুবই সুন্দরভাবে একটার পর আরেকটা চলে আসছে, কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। যেহেতু এইটার মধ্যে এগুলোর মধ্যে আমরা একটু প্রোগ্রেস যে কার্ডগুলো আছে, কার্ডগুলোর ডানে বামে একটু মার্জিন দিয়ে দিব আমরা। মার্জিন দিলে আমার কাছে মনে হবে হচ্ছে পারফেক্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা চলে যাব এখানে মার্জিন পেডিং যেগুলো আছে আর কি, মার্জিন পেডিং যেগুলো আছে এগুলোকে আনলিঙ্ক করে দেব। প্রথমে পেডিংটাকে আনলিঙ্ক করে দেওয়ার পর আমরা টপে 40 দিলাম, বটমেও সেম এস 40 অথবা 30 দিলাম। হ্যাঁ, এইটা এরকম পারফেক্ট মনে হচ্ছে। এবং মার্জিনগুলোকে আমরা একটু আনলিঙ্ক করিয়ে বটমে দিয়ে দিলাম 20 পিক্সেলের মতো একটা, হ্যাঁ, মার্জিন দিয়ে দিলাম। হ্যাঁ, এই বটন দিয়ে দিলাম মার্জিন, এবং রাইট লেফটে 20-20 দিয়ে দিব। হ্যাঁ, রাইট লেফটে 20-20 দিয়ে দিব। এটাকে কপি করব, এইটা যে স্টাইলটাকে জাস্ট কপি করব, বাকি তিনটিতে পেস্ট করে দেব। বাকি তিন এইখানে এসে এইখানে পেস্ট করে দিলে পেস্ট স্টাইলে ক্লিক করব, জাস্ট স্টাইলটা কপি যেটা করেছি আমরা এটাকে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট স্টাইল। হ্যাঁ, চারটি কার্ড কিন্তু খুবই সুন্দরভাবে এখন চলে আসছে এইখানে। তারপর আমরা এইটার উপরে এইখানে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, এইটাকে একটু কমিয়ে দিব। অ্যাডভান্সে চলে যাব, জাস্ট মোবাইল ডিভাইসের জন্য কিনা এটাকে মেক শিওর করবো আমরা। এইটার পেডিংটাকে বটম মার্জিন টপে বটমে দেখবো, হ্যাঁ, বটমের দিকে পেডিংটাকে 20 দিয়ে দিব। হ্যাঁ, এখানে পারফেক্ট মনে হচ্ছে, এবং মার্জিন টপের কোনো প্রয়োজন নেই, এটাকে এভাবেই রাখলাম আমরা। দেন চলে যাব এখানে এইগুলো সব কিছুই পারফেক্ট আছে। তো আমরা এখানে চলে যাব, জাস্ট এই যে লেখা যেটা আছে এটা নেভিগেশন থেকে স্টাইল থেকে টাইপোগ্রাফি যেটা আছে সাইজ 14 আছে, এটাকে আমরা 12 করে দিব, অথবা 14 রাখলাম। লাইন হাইটটাকে একটু সুন্দর করে দিলাম আর কি, পারফেক্ট যাতে হয়ে যায়। এরকম কমিয়ে বাড়িয়ে দিব, 1.4ই পারফেক্ট হবে। 1.3 আছে, 1.4 করে দিলাম। তারপর এই যে নেভিগেশন এরো যেগুলো আছে, স্লাইডার যেটা আছে, স্লাইডারটাকে ক্লিক করলাম, স্লাইডস টু শো, এখানে 1 আছে কিনা দেখবো। এখানে মোবাইল ডিভাইসের জন্য দেখবো, এটাকে 1 করে দেবো আমরা। তারপর দেখবো এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। দেন আমরা এটাকে মোবাইল ডিভাইসের জন্য কিন্তু রেসপন্সিভ করে ফেললাম আজকের ভিডিওর পারপাসে। তো আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল এটা কিন্তু কভার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট পর্বে আমরা পরবর্তী যে সেকশনটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিব, সেটা সম্পূর্ণ করব আর কি। তো আজ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।